আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডুকেশান সাবজেক্ট রয়েছে। যাদের এডুকেশান আছে তারা লাস্ট মিনিট সাজেশান হিসেবে দেখে নাও। খুব কম সংখ্যক প্রশ্ন দেওয়া হয়েছে। গ্রুপ এ থেকে 8 মার্কের 2টি প্রশ্ন, গ্রুপ বি থেকে 8 মার্কের 2টি প্রশ্ন এবং গ্রুপ সি থেকে 4 মার্কের 1টি প্রশ্ন, গ্রুপ ডি থেকে 4 মার্কের 1টি প্রশ্ন বড় প্রশ্ন হিসেবে করতে হবে। এসএকিউ সাজেশান ও প্রশ্ন সহ উত্তর আগেই চ্যানেলে আপলোড করে দিয়েছি। গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্ট্যান্ট। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বচিত্র সহ ব্যাখ্যা করো। বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। প্রেষণা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে প্রেষণার ভূমিকা লেখো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি লেখো। শিক্ষাক্ষেত্রের গুরুত্ব লেখো। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য লেখো এবং রাশিবিজ্ঞান থেকে একটি অঙ্ক থাকবে। মিন মিডিয়ান মোডের অঙ্কগুলো প্র্যাকটিস করে যেও, একটি অঙ্ক অবশ্যই তোমরা পেয়ে যাবে। গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে 8 মার্কের 2টি প্রশ্ন করতে হবে তোমাদের। সমসুযোগ কাকে বলে? শিক্ষায় সমসুযোগের ধারণা দাও। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এরপর 2 দাগের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, মুদালিয়র শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো। বৃত্তিমূলক শিক্ষার উপযোগিতা লেখো। ভারতে কারিগরি শিক্ষার সমস্যাগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-র মূল নীতিগুলি আলোচনা করো এবং 1986 সালের জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ করা হয়েছে। গ্রুপ সি থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্কের জন্য। ব্রেইল পদ্ধতি সম্পর্কে লেখো। দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা আর সমস্যাগুলি লেখো। সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখো এবং সর্বশিক্ষা অভিযানের 4টি উদ্দেশ্য লেখো। এবার গ্রুপ ডি থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্কের। তার মধ্যে প্রথম 1, 2 যদি প্রশ্ন করো তোমরা তাহলে 3 আর 4-এর প্রয়োজন নেই, কিংবা 3 আর 4 যদি করো তাহলে 1 আর 2 প্রয়োজন হবে না। এই প্রশ্নগুলো দেখে যেও, কমন তোমরা অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত।